আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে, সেটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন শুরু করবে। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, কিন্তু অপার সম্ভাবনা। আমরা অনেক সময় নষ্ট করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে, এবং ইনক্লুসিভ বাংলাদেশ, যেটা এখন আমরা অনেক বেশি বলছি, সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে, এবং পার্বত্য চট্টগ্রাম ৭১ পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল, কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি ৭১-এর পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা, সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি, ওনার যে আপসহীন চরিত্র, আপসহীন বডি ল্যাঙ্গুয়েজ, আপসহীন কথাবার্তা, নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশে মানুষের ভালোবাসার মধ্যে সিক্ত রেখেছে। আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির, ছাত্র দল, অপরাপর যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিব। রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ, এক একজন চিন্তা, বক্তব্য আলাদা থাকবে, এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই বৈচিত্র্য। কিন্তু দিন শেষে দেশটা আমার, আপনাদের, আমাদের সকলের। আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে গড়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও মোবারক জানিয়ে সুন্দর আয়োজনের জন্য, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।